নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, আগে এটা দেখুন, এটা কি চিনতে পারছেন? আপনাদের দাদাভাই মাঠ থেকে তুলে নিয়ে এসছে। এরই রেসিপি বানাবো। এটা কি বলুন তো? এটাকে শাপলা বলে। এই শাপলা আমাদের এখানে নাল বলে, অনেকে শাপলা বলে। তো এই শাপলা দিয়ে আমি বানাবো। এই শাপলা কিভাবে কি বানাতে হবে আমি রেসিপিটা পরে জানাচ্ছি। আগে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই লম্বা আছে, কিভাবে ছাড়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি এটা ছাড়ানো শুরু করি। বন্ধুরা, এই দেখুন, শাপলা কেটে আমি পুরো রেডি করে নিয়েছি। আর বলেছিলাম দুটো রেসিপি বানাবো আজকে, তো আজকে দেখিয়ে দিচ্ছি কি বানাবো। চিংড়ি মাছ দিয়ে বানাবো। এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর টক করব। এই টক করার জন্য অল্প তেঁতুল নিয়েছি। এই তেঁতুলটা ভিজিয়ে দেবো। আর কিভাবে করতে হবে আমার রান্নাঘরে গিয়ে আমি সবকিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। ততক্ষণ আমি চিংড়ি মাছটা কেটে রেডি করে নিই। বন্ধুরা, চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর শাপলাতে আমি দেব দুটো আলু। আলু নিয়ে নিয়েছি, দুটো ছোট ছোট আলু। আর কাঁচা লঙ্কা দিয়ে করবো বলে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। শাপলার টক করবো বলে অল্প তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি ভিজিয়ে দেব। তেঁতুলটা আগেই আমি দেখিয়েছি, এখন জল দিয়ে ভিজিয়ে দেবো। আর রসুন, পেঁয়াজ, আদা আমি কিছু দেব না। চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে করব, দেব না কিছু। শুধু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মিক্সড করা আছে, ওটা দেব। কিভাবে বানাবো এবার দেখাবো আপনাদের। আমি আলুটা কেটে রান্নাঘরে চলে যাচ্ছি। আমি আমার রান্নাঘরে এসে গেছি। উনুন জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্যে। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখাইনি, একটু ভাজা হবে, তারপর নুন হলুদ দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়। কড়ার ঢাকনাটা খুলে দেখছি আমি। এই দেখুন, জলটা সব মরে আছে। এবার আমি স্বাদ মতো লবণ দেব। আর অল্প হলুদ। ঢাকা দেব না, নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছ কেনার সময় কতটা মনে হবে, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করলে কতটুকু চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি 1 চামচ জিরে দেব। 1 চামচ জিরে দিচ্ছি। কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেব। 1 চামচ হলুদ। এই আলুটা ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো পেস্ট করে রেখেছি, 1 চামচ দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর
আর একটু তেল দেব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দিয়ে দেবো শাপলা। এই দেখুন, সবটা দেবো না, কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো টক করার জন্যে। এই কটা রেখে দিলাম টক করার জন্যে। মানে এর মশলার সাথে, আলুর সাথে, চিংড়ি মাছের সাথে ভেজে নেব। আর শাপলা দিয়ে জল বার হয়, খুন্তি ডগা দিয়ে একটা ছিটকে চলে গেছে। এবার চাপা দিয়ে দেবো। এখন জল দেবো না, একটু পরে জল দেবো। ঢাকনাটা খুলে দেখবো এখন। এই দেখুন কতটা কমে গেছে। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো, আর ঢাকা দেবো না। এক চামচ, চা চামচের 1 চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা না দিলে খেতে ভালো লাগবে না। সবকিছুই দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভালো করে তরকারিটা আমি রান্না করে নেব। শাপলা যদি আলু না দিয়ে শাপলা যদি আমি করি, জল দিতে লাগে না, এমনিই গলে যায় আর জল বের হয়। কিন্তু আলুটা তো গলবে না, একটু সামান্য জল দিতে হবে। তার জন্য ভালো করে ভেজে নিয়ে তারপরে জলটা দেবো। এই দেখুন শাপলাগুলো চুষতে গেছে পুরো। এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াই লেগে আসছে, জলটাও শুকনো হয়ে গেছে। এই দেখুন আর জল নেই। এবার খুব অল্প পরিমাণ জল দেবো যাতে আলুটা গলে যায়। খুব অল্প পরিমাণ জল দিয়েছি। এবার চাপা দিয়ে দেব। 5 মিনিট মতো চাপা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। 5 মিনিটের জন্য চাপা দেবো বলেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। তরকারিটা এখন আমি খুলে দেখছি। এই দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, আলুও গলে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। শাপলাগুলো কিচ্ছু হয়নি, সব একটা একটা আছে। এই দেখুন আলু গলে গেছে। এই দেখুন, এই দেখুন আলু গলে গেছে। এবার নেড়ে চেড়ে জলটা শুকনো করে নামিয়ে নেব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। থালা নিয়ে নিয়েছি, থালা ঢেলে নেব। এই দেখুন তরকারিটা পুরো রেডি। চিংড়ি মাছ দিয়ে, শাপলা দিয়ে, আলু দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা পুরো রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, শাপলা দিয়ে আর আলু দিয়ে। আর একটা রেসিপি বাকি আছে, আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে আসছি। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি আমি অল্প সরষের তেল, শাপলা টক করার জন্যে। 1/2 চামচ সাদা সর্ষে দিচ্ছি। এবার শাপলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ,
অল্প হলুদ, ভালো করে ভেজে নেব। টক করতে গেলে বেশি তেল দিতে লাগে না, আর বেশি ভাজতেও লাগবে না। নেড়ে চেড়ে অল্প করে ভেজে নিয়েছি। ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দেবো। শাপলা টক করছি বলে বেশি মিষ্টি দেবো না, ওই জন্য ছোটো বাটির হাফ বাটি আমি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো না চিনি। তেঁতুল ভিজিয়েছিলাম যে বাটিটায়, ওই বাটির হাফ বাটি জল নিয়ে নেব। এই জলটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 5 মিনিট বলেছিলাম, 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কত সুন্দর ফুটছে। আমি একটু ঝোল ঝোল নামাবো, খেতে ভালো লাগবে। যে বাটিটায় তেঁতুল ভিজিয়েছিলাম এই বাটিতে আমি ঢেলে নেব। এই দেখুন শাপলাগুলোও সব গলে গেছে। বাটিতে ঢেলে নিচ্ছি, হয়ে গেছে রেডি। শাপলার টক রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, 2 রকম রেসিপি বানিয়ে দেখালাম শাপলার। আর এগুলো খেতে খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর চলুন আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো এসে যাচ্ছে, তাই সবাই সুস্থ থাকুন, জলে ভিজবেন না, ঠান্ডা লেগে গেলে অসুবিধা আছে। আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।